কোথালোবাদী মুভি রিভিউ এক ভয়ঙ্কর রিয়েলিটি ড্রামা। হ্যালো মুভি লাভার্স, স্বাগতম আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন এবং আলাদা ধাঁচের সিনেমা কোথালাভাদি। এই সিনেমাটা শুধুমাত্র একটা গ্রামীণ অ্যাকশন ড্রামা নয়, বরং আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতাকে তুলে ধরে। একবার দেখা শুরু করলে মনে হবে এই গ্রামের কষ্ট আসলে আমাদেরই গল্প। কোথাও ঋণ, কোথাও লোভ, কোথাও টিকে থাকার সংগ্রাম, সবকিছু মিলে ঠিক ভুলের সীমারেখা এমনভাবে মিশে যায় যে দর্শকও কনফিউশনে পড়ে যাবেন আসলে দোষ কার। চলচ্চিত্রের পটভূমি কাবেরী নদীর পাড়ে অবস্থিত ছোট্ট গ্রাম কোঠালাভাদি। গ্রামের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু চাষাবাদে লোকসান, আবহাওয়ার অনিশ্চয়তা আর ঋণের বোঝা তাদের জীবনে নরকের মতো পরিস্থিতি তৈরি করে। এই দুঃসময়ে হাজির হয় লাগরি কুমার, যে গ্রামবাসীদের জমি বন্ধক রেখে ঋণ শোধ করার প্রতিশ্রুতি দেয়। হতাশ গ্রামবাসীরা বাধ্য হয়ে তার কথায় রাজি হয়। ঠিক তখনই আসুরে নামে এক রহস্যময় চরিত্র গুজরি বাবু বা গোপাল কৃষ্ণ দেশপাণ্ডে। তিনি একজন পুরনো জিনিসপত্রের ব্যবসায়ী হলেও তার মাথায় অন্য পরিকল্পনা। গ্রামের লোকদের বোঝাতে থাকে যে প্রকৃতি সবার, তাই নদীর বালিও আমাদের। এই কথায় গ্রামবাসীরা লোভে পড়ে বালু তোলার কাজ শুরু করে। শুরুতে তারা ভাবে এটা তাদের জীবনের নতুন আশা, কিন্তু আস্তে আস্তে তারা জড়িয়ে পড়ে ভয়ঙ্কর বালু মাফিয়ার ফাঁদে। চরিত্র ও কনফ্লিক্ট মোহনা বা পৃথ্বী আম্ভার, গ্রামের একজন সৎ তত্ত্বাবধায়ক যে মানুষের পাশে দাঁড়াতে চায়, এটাই তার জীবনের বড় পরিচয়। একই সাথে তার ব্যক্তিগত জীবনে আছে এক প্রেম কাহিনী মানজি বা কাব্যা শৈবয়ের সাথে। কিন্তু প্রেমও এখানে রং বদলায়, কারণ পরিস্থিতির চাপ সবকিছু পাল্টে দেয়। বলরাজ বা পুলিশ ইন্সপেক্টর ও পরশুরাম বা আইপিএস অফিসার, তারা গ্রামবাসীদের বোঝাতে চেষ্টা করে যে এই বালু তোলা কতটা বিপজ্জনক। কিন্তু যখন মানুষ ক্ষুধার্ত, তখন তারা যুক্তি শুনতে চায় না। পুলিশের সতর্কবাণীও তখন ফিকে হয়ে যায়। মালিনী বা রাজনীতি ছাড়া কোনো খেলা হয় না। মালিনীর জনযন্ত্র আর দ্বিমুখী চরিত্র সিনেমাটিকে আরো জটিল করে তোলে। দর্শক একসময় বুঝতেই পারবেন না আসলে কে কার পক্ষে অভিনয়। পৃথ্বী আম্ভার প্রথমবার গণ অ্যাকশন রোলে দুর্দান্ত কাজ করেছেন। তার চোখের এক্সপ্রেশন, সংলাপের ভর আর আবেগপূর্ণ অভিনয় একেবারে ফিট। গোপালকৃষ্ণ দেশপাণ্ডে গুজরিবাবুর চরিত্রে অসাধারণ হয়েছেন। চালাক, ধূর্ত, কিন্তু একই সাথে ক্যারেক্টারটা দেখে আপনি মুগ্ধ হবেন। কাব্যা শৈব মানজির চরিত্রে অনেক সংবেদনশীল অভিনয় করেছেন। তার নির্দোষ মুখশ্রী আর আবেগঘন দৃশ্য দর্শকের মনে ছাপ ফেলবে। সাপোর্টিং রোলে থাকা চরিত্রগুলো আলাদা গুরুত্ব বহন করে, যা সিনেমার গল্পকে বাস্তবসম্মত করে তুলেছে। সিনেমাটোগ্রাফি ও টেকনিক্যাল দিক, কোথালাবাদী সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর সিনেমাটোগ্রাফি। কাবেরী নদীর সৌন্দর্য, গ্রামের লোকজ পরিবেশ, বালুতলার দৃশ্য, সবকিছু এমনভাবে ক্যামেরায় ধরা হয়েছে যে মনে হবে আপনি নিজেই ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন। অ্যাকশন দৃশ্যগুলো ঝাঁঝালো এবং রিয়েলিস্টিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটাকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে, কখনো আবেগী, কখনো থ্রিলিং। সাউন্ড ডিজাইন দর্শকদের টেনশন বাড়িয়ে তোলে। মূল থিম, এই সিনেমা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় ক্ষুধা ও দারিদ্র্য মানুষকে কিভাবে ভুল পথে ঠেলে দেয়। প্রকৃতিকে শোষণ করতে গিয়ে শেষ পর্যন্ত মানুষ নিজেরাই ধ্বংস ডেকে আনে। গ্রামীণ অর্থনীতি, রাজনীতি, পুলিশের ভূমিকা, সবকিছু এখানে বাস্তবতার সাথে মিশে গেছে। শেষ পর্যন্ত দর্শক বুঝতে পারেন যে এই গল্প শুধু কোথালাবাদী নয়, এটা আমাদের সমাজেরও গল্প। শেষ কথা, কোথালাবাদী কেবল একটা গ্রামীণ অ্যাকশন ড্রামা নয়, এটা বেঁচে থাকা, নৈতিকতা আর প্রকৃতি রক্ষার গল্প। দুর্দান্ত অভিনয়, চমৎকার ভিজুয়াল, বাস্তবধর্মী কাহিনী, সবকিছু মিলিয়ে সিনেমাটি অবশ্যই একবার দেখা উচিত। এমন দুর্দান্ত সব মুভির রিভিউ, আপডেট আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।